দেখো আজকের ক্লাস হচ্ছে ইমেজ সাইজ নিয়ে। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো অনেক বিষয় নিয়ে ছিল, ছোটো ছোটো থিম ছিল, ঠিক আছে। তারপর পোস্ট নিয়ে কাজ ছিল। আজকে আমরা করবো ইমেজ সাইজ। ছোট কিন্তু আসলে ইমেজে বিভিন্ন সাইজ দেওয়া লাগে, কিছু ডিফল্ট সাইজ আছে, আমি কিন্তু কিছু এনে রাখছি কিন্তু আসলে। যেমন কি হতে পারে আমরা একটু দেখি একটু পোস্ট, এই যেগুলো আমাদের ওয়ার্ডপ্রেসে যে কোডেক্সে যদি আমরা যাই বা ওদের ডকুমেন্টেশনে গেলে দেখতে পাবো ওরা আমাদের কিছু ডিফল্ট সাইজ আমাদের প্রেফার করে, এই যেগুলো আমরা সবসময় এগুলো ইউজ করি। আমরা যখন পোস্টে ছবি আনছি খেয়াল করতে গিয়ে যাই না, তখন থাম্বনেল মিডিয়াম, তারপর হচ্ছে মিডিয়াম লার্জ, তারপর হচ্ছে লার্জ, তারপর হচ্ছে ফুল, তারপর আমরা নিজের সাইজ দিতে চাইলে এইটা ইউজ করি, তাই না? আমরা বেশি থাম্বনেলগুলো ইউজ করি, তাই না, ডিফল্টভাবে প্রয়োজন হলে। আমি যদি নিজে বানাতে চাই, সেক্ষেত্রে আমি পারবো, সেক্ষেত্রে আমরা কী করতে পারবো, এটা ব্যবহার করতে পারবো। তো চলো, এটা করতে গেলে আমাদের একটা হুক লাগবে। আমরা এই কাজটা করবো কোথায়, ফাংশনস ডট, ছোট্ট আসলে কাজটা ছোট্ট, ঠিক আছে। তো আমি ভেবে ভেবে দেখাচ্ছি আর কি। আসলে সবসময় তো আর প্রয়োজন হয় না, প্রয়োজন হলে আমরা ইউজ করবো, ঠিক আছে। সবসময় তো প্রয়োজন আসলে হবে না, কিন্তু প্রয়োজন হলে কি করবো, ব্যবহার করবো। আর জেনে রাখা তো ভালোই। আচ্ছা, এখানে আমরা যে একটা কাজ করবো, অ্যাড ইমেজ সাইজ নামে একটা ছোট্ট অপশন দেখো, অ্যাড ইমেজ সাইজ। ওকে, আমরা এটা ইউজ করবো, ফাংশন ইউজ করবো। দেখো এটা কোথায়, কোন হুকে, আফটার সেট আপ থিম হুকে। ওকে, এই সাইজের ভিতরে আমরা একটা প্রথম নাম দিব, ওই থাম্বনেল লার্জ যেভাবে, তো আমরা এখানে একটা নাম দিব, যেমন আওয়ার সাইজ, আওয়ার সাইট পোস্ট, বা তুমি যে নাম দাও আর কি, একটা সার্চ করতেছি আর কি আমরা, থাম্বনেল। আচ্ছা, এরপর আমি কি দিব, কত সাইজ, কত বাই কত, আমি নিজের মতো বানাচ্ছি। যেমন ধরো, হ্যাঁ এই যে ও থাম্বনেল রাখছে না, আমি থাম্বনেল দিলে সাইজ কি 150 বাই 150 বাই, তাই না, অটো পেয়ে যাবে আসলে, ঠিক আছে। এখন আমি কিন্তু আমি নিজে যেটা থাম্বনেল বানাবো, যা সাইজ থাকবে 150 না, 200 থাকবে। ধরো আমি নিজে বানালাম আর কি, 200 কত থাকবে, কমা 200। এবার যদি ট্রু দিয়ে, এটা কিন্তু হার্ড ক্রপিং হয়ে যাবে, এক্স্যাক্টলি কেটে ফেলবে, কিন্তু আগে থেকে কেটে রেখে দেবে কিন্তু, ঠিক আছে, যদি ট্রু ব্যবহার করি। আমি জন্য আমি আরও চাই, কন্ট্রোল ডি। আমি হচ্ছে আবার মিডিয়াম, মানে ওদেরটা আমি চাচ্ছি না, ঠিক আছে। কত দেওয়া যায়, ওদের সাইজটা দেখো তো, মিডিয়াম কত কত রাখছে, 300 দিন, তাই না, 300 আমি কত দিতে পারি বলতো, বা 350। ওদের সাইজটা এমনিতেই আছে না, আমি চাইলে না আমারগুলো আমি ইউজ করতে পারি, প্রয়োজন হলে কি হতে হয়, আমরা ব্যবহার করতে পারি। তার কয়টা হলো, 2টা। আমি যে আরও চাই, ধরো আর কি দেওয়া যায়, ধরো হচ্ছে ল্যান্ডস্কেপ, বা আর কি দেওয়া যায়, লার্জ, লার্জ কত দিল, আমরা দেখি লার্জে গিয়ে 1024, আমি যে 1050, 1070। ওকে, আমি নর্মাল এটাকে হার্ড কপিং দিলাম না, সাইজ বলে দিলাম। আমরা যে ইউজ করতে চাই তখন কী করতে হবে, এই নামগুলো ইউজ করতে হবে, কী করতে হবে, নামগুলো ব্যবহার করতে হবে। ওকে, এখন খেয়াল করো, আমি যে সাইজগুলো দিলাম, এই সাইজগুলো কিন্তু অটোমেটিক ওয়ার্ডপ্রেসে পাবে না, আমাকে জেনারেট করে নিতে হবে। কী করতে হবে, তো আমাকে জেনারেট করে নিতে হবে, কিন্তু এমনি অটো কিন্তু পাবে না। ওকে, কারণ দেখো একটা জিনিস খেয়াল করো, আমার যে ওয়ার্ডপ্রেসটা আছে না, কোথায় গেল, মিডিয়া, ধরো এই ছবিটা, এটা কিন্তু একটা সাইজ আছে, কি আছে বলতো, এটা 19 সাইজ আছে, তাই না। আমি এটা এতগুলো সাইজে কনভার্ট করব, এখানে কি কোনো 8ও আছে আগে থেকে ফটোশপের মতো, যে তুমি করে দাও, তারা বুঝে দিতে হবে না, জেনারেট করে নিতে হবে আগে থেকে। আমরা সাইজগুলো কি করতে হবে, ওদের সাইজ জেনারেট করা আছে, যেমন থাম্বনেল লার্জ, ফুল লার্জ, তারপর হচ্ছে মিডিয়াম, তাই না। এটা দেওয়ার সাথে এগুলো কি সাইজগুলো অটোমেটিক ওরা জেনারেট করে দেয়। কিন্তু আমি যে সাইজ দিলাম, এটা কে জেনারেট করবে, আমার করে নিতে হবে, আমার কি করতে হবে, জেনারেট করে নিতে হবে, নাহলে কাজ করবে না। ওই সাইজগুলো ছবিতে বলে দিতে হবে। এটা বলার জন্য একটা প্লাগইন আছে, কি আছে বলতো, প্লাগইন ছোটো করে আছে, দেখো যে ওয়ার্ডপ্রেস ডিফল্ট সাইজগুলো আছে, এই ওয়েবসাইটে তুমি দিয়ে রাখছি, কিন্তু এটা হচ্ছে এই সাইটটা দিয়ে রাখবা, ঠিক আছে, দেখে রাখবা। আবার তোমার যদি প্রয়োজন হয় না, আমি আসলে এত কিছু করবো না, আমি অ্যারে আকারে সাইজটা বলে দিব, তাও পারো, তাও কিন্তু পারো, কিন্তু কাজ করবে। ওকে, তো সবচেয়ে ভালো হচ্ছে আর কি জেনারেট করে নিতে হবে। তো চলো আমরা কি করতে পারি, এই যে একটা প্লাগইন আছে, আমরা তো ইমেজ সাইজ কি করলাম, সেট আপ করলাম, তাই না। ওকে, কেউ করবো অত, আমরা করব আফটার সেট আপ থিম, ওদের বাহিরে প্রয়োজন হলে আর কি। আমার তো প্রয়োজন, আমারটা হয় না, হয় কি আসলে এত কিছু হয় না। আমরা কি করতে পারি, অনেক সময় সিএসএস দিয়ে দিই, কি দিয়ে দিই, সিএসএস দিয়ে দিই কিন্তু আসলে, বাট এখানে অ্যাড করলে ভালো, এটা ফাস্ট হয়।
তাহলে আমরা 3টা সাইজ নিলাম আমার মতো করে আর কি। এখানে ট্রু দিলে কী হবে, এক্স্যাক্টলি কিন্তু এটা নেবে, কিন্তু ভাই নেবে না। আমরা ওই যে ট্রু যদি না দিই কী হয় জানো, ওই যে ড্রাগ ড্রপ করে ছোটো বড়ো করা যায়। আর আমি যদি ট্রু দিই কী হবে, এই যে আমি ধরো এই যে নামটা দিয়ে কি করলাম, ট্রু দিয়ে দিলাম, তাহলে 200 একদম ফিক্সড থাকবে। এটা ছোটো করা যাবে না, বড় করা যাবে, এটাকে হার্ড টপিং, এটা ফিক্সড থাকবে, ঠিক আছে। আর যদি ট্রু না দাও, তুমি 200 বাইরে ছোটো বড় করতে ড্রাগ করে করতে পারবে, সুযোগ আছে, কিন্তু সুযোগ আছে। এই যে এরকম আমি দেখাই, এখান থেকে এই যে এই টিমে গেলাম, এখান থেকে এই যে ক্রপ দেখি তো হয় কিনা, এই দেখো এটা সফট ক্রপিং। আর যেটা হার্ড, এটা তুমি এখানে সরাতে পারবো না, ফিক্সড হয়ে যাবে, 200 করতেই হবে, ঠিক আছে। তখন কি দিব, ট্রু দিব, কি দিব, ট্রু দিব কিন্তু। আচ্ছা, এখন আমার এই সাইজগুলো পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা প্লাগইন ইউজ করতে হবে। প্লাগইনটা হচ্ছে রিজেনারেট থাম্বনেল। এটা কোথায়, রিজেনারেট থাম্বনেলস। আমরা যদি এখানে যাই, খেয়াল করো, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, গেলাম আমরা, অ্যাড প্লাগইন, তারপর হচ্ছে রিজেনারেট থাম্বনেলস। দেখি আসলে এই যে এটা অ্যালেক্স মিলসে, এটা অনুকূলে আছে, আমি প্রায় এটাই বেশি ব্যবহার করি, ঠিক আছে। ইনস্টল করলাম, আসছে, এই যে অ্যাক্টিভ করে দেখো, এটা অপশন পাবো কিন্তু আমার, দেখো এখান থেকে আমরা দেখি কোথায় আছে টুলস, এই টুলসে গিয়ে পাবো রিজেনারেট থাম্বনেলস। ওকে, এখন খেয়াল করো, আমি এখানে আছে রিজেনারেট থাম্বনেলস ফর অল 53 অ্যাটাচমেন্ট, মানে আমার যতগুলো ছবি আগে থেকে মিডিয়াতে আছে সবগুলো কিন্তু আমার নতুন সাইজগুলো পেয়ে যাবে। না হলে আমরা কোডিংয়ে যখন লিখবো এই যে সাইজটা, তখন কিন্তু পাবে না। তখন কী হবে না, পাবে না, খেয়াল রাখতে হবে কিন্তু আসলে। ওকে, এই যে প্রথম অবস্থায় যখন আমরা রিজেনারেট করবো, তখন এখানে স্কিপ, এখানে অপশন থাকতে হবে, এখানে ক্লিক দিবা, তারপর ক্লিক করে দেখো, তার নিউ সাইজগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। নিউ সাইজ কোনগুলা, এই যে এইগুলো সব পাবে। তখন আমরা ওই থাম্বনেলের পাশাপাশি আওয়ার সাইড পোস্ট থাম্বনেল ব্যবহার করতে পারবো। দেখি তো আসলে হয় কিনা, কোনো সমস্যা হয় কিনা, দেখো সবগুলো জেনারেট হয়ে যাচ্ছে কিন্তু আসলে। অল ডান হয়ে গেছে না। চলো আমরা একটু টেস্ট করে দেখি তো কাজ করে কিনা। সিঙ্গেল ডট পিএইচপি আছে না এখানে, এই যে আছে, এখানে গিয়ে আমাদের যে কাজটা আছে, পোস্ট, ধরো আমরা এখানে থাম্বনেল ইউজ করি পিএইচপি, এখান দিয়ে তো কন্টেন্টের পরে ছোট ছোট এখানে থাম্বনেল হ্যাজ পোস্ট, থাম্বনেল পোস্ট, ডাব্লিউপি লিঙ্ক এর ভিতরে দিয়ে দিই, যাই আসুক, যেহেতু এখানে পিএইচপি কল করা আছে, ট্যাবস তুলে দিই। থাম্বনেল যদি পেতে হলে আমাদের কি বলতো, দ্য পোস্ট থাম্বনেল। সাইজ বলতো আমরা কী দিতে পারি, সাইজ ধরো ওদেরটা দিই, কী দেওয়া যাবে বলতো, ধরো মিডিয়াম বা থাম্বনেল। ওকে, আমি এটা ইউজ করলাম, দেখতে পাই কিনা আসলে কাজ করে কিনা। এখান থেকে পেজে গেলাম, পোস্ট, তারপর এখানে গিয়ে দেখি, এখান থেকে ভিউতে যাই, পাইছে না, এই কিন্তু হার্ড কপি কিন্তু হয়ে গেছে না। ওকে, আচ্ছা, এই কিন্তু সাইজ পাইছে। আমি যদি এখন আমারটা দিতে চাই, কোনটা, আমারটার নাম কি দেখো তো, ধরো এটা যদি দিতে চাই, দেখি কাজ করে কিনা আসলে, টেস্ট করে দেখি। প্রবলেম হলে আমরা ফিক্স করবো, প্রবলেম তো হবেই স্বাভাবিক। হ্যাঁ, সাইজ পাইছে না, হ্যাঁ কোনটা, হ্যাঁ ওটা তো আমি কাটি নাই, তাই না, তার মানে আমার সাইজ পাইছে, হ্যাঁ দেখছো, পেয়ে গেছি কিন্তু, এই দেখো। ওকে, এবার আমরা কি করতে পারবো, সাইজ দিতে পারবো, সিরিজ তো আমরা পারবো। কোনটা, এটা তো আগে দেওয়া ছিল, এই যে এখানে খেয়াল করা, এই যে এখানে ফিচার ইমেজ, হ্যাঁ থাম্বনেল তো এটাই, এই যেটা দেওয়া ছিল তো, ঠিক আছে।
ওকে আমি চাচ্ছি যে আমার যে সাইজটা আছে কোনটা ধরো মিডিয়াম, আমি এটা ইউজ করতে চাচ্ছি। তার মানে ওদের সাইজের পাশাপাশি আমি আমার দেওয়া সাইজ ব্যবহার করতে পারবো। আমি একটা দিই দেখো, ওকে এখানে একটা নিয়ে আসলাম। ওকে ফাইন, দেখতে আসছে কিনা পাশাপাশি, চলে আসছে, ক্লিয়ার, কাজ করতেছে। ওকে তাহলে আমরা কি করতে পারবো, আমরা নিজের সাইজ দিতে পারবো। তবে মনে রাখতে হবে ডিফল্ট নাম দিয়ে, বিশেষ করে আমি কি এটা রাখছিলাম একটু দেখি, ডোন্ট রিসাইজ ডিফল্ট ইমেজ সাইজ, এটা কখনো সাইজ করবা না। ওদের থামনেল দেওয়া আছে এটা থাকবে, ওদেরগুলো করা যাবে। তুমি তোমারটা প্রয়োজন হলে নতুন নামে আমার মতো করে নাও, ওই থামনেল নামে আরেকটা নিবা, তখন কনফ্লিক্ট হয়ে যাবে, বুঝেছে? ওর সাইজ আমাদের এই সাইজগুলো বেশি লাগে আসলে, এক্সটেনশন সাইজ প্রয়োজন তেমন একটা হয় না। যদি প্রয়োজন হয় তখন কি করবো, এটা ব্যবহার করব। দেখো ইমেজ সাইজ ক্রপিং, ইমেজ সাইজ ক্রপিং, পজিশন বলতে পারি, কোন কোন সাইডে, লেফট, টপ, রাইট, বটম, এগুলো বলে দিতে পারি। এই যে এখানে ধরো আমি যে ইউজ করলাম, এখানে ধরো ট্রু দিলাম না, কমা, এখানে দিতে পারি লেফট, এই যে অ্যারে একা, কারণ দুটো অপশন তো একাধিক ভ্যালু হলে অ্যারে, ধরো লেফট থেকে টপ, লেফট থেকে টপ দেখা যাচ্ছে, টপ, এটা হচ্ছে মিডিয়াম দেওয়া আছে না আমাদের, অবশ্যই আছে। দেখি তো এটা কাজ করে কিনা। লেফট থেকে টপ আসছে, এটা লেফট থেকে দিয়ে দিছি, আমরা আবার জেনারেট করে দিই। জেনারেটর কোথায় গেল, এই যেখানে, যেহেতু আমরা এখন পজিশন বলে দিয়েছি, এখন আমাদের পজিশনগুলো লাগবে না, সাইজ তো আছে, ঠিক আছে, ঠিক আছে, এই দাও অ্যাটাচমেন্ট। এটা পুরোটা আসে নাই, কারণ কি এটা যে আমি বিশেষ করে তো এটা দিই, ইটেমিস বিশাল আকারের, দেখি আসছে কিনা, বড় করতে হবে, দেখি তো। পাইছো না, এই যে লেফট থেকে টপ, লেফট সরে আসছে না, এই দেখ খেয়াল করো, আমি সাইজ বললাম এখানে লেফট টপ, আমি হচ্ছে না রাইট টপ, তাহলে এই সাইজটা কি পাবে এখনো? সাইজ তো পাবে না। এই সাইজটা আমি কোডিংয়ে বলছি, ইমেজে তো বলি নাই। আমার একটা ছবি এত সাইজ কীভাবে করবো আমরা? আমি ছবি দিয়েছি কয়টা? একটা, কিন্তু আপলোড করছি কয়টা? একটা। তাহলে এত যে সাইজ করতেছি, এটা তো সারা বলে বুঝাইতে হবে তো। তখন আমরা কি করবো, জেনারেট করে নিব যে এই সাইজটা আবার পেয়ে যাও। এই যেখানে গিয়ে আবার ক্লিক করো, এটা তুলে দাও, যাতে করে আমার এই সাইজটা, এই যে এখন এটা চেঞ্জ করছি না, এই সাইজ যেন প্রত্যেক ছবিতে পেয়ে যায়, প্রত্যেক ছবিতে পেয়ে যায়। নর্মালি কিন্তু পাবে না, জেনারেট করে নিতে হবে। তাহলে এই সাইজ নামে কি হবে, একটা ছবি জেনারেট হয়ে যাবে। আসলে এটা ইমেজ থেকে আছে উইথ হাইট, এই